everyone, welcome and welcome back to my channel. And তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাহলে a very warm welcome. আর যদি আগে থেকে আমার ভিডিওস দেখো তাহলে থ্যাংক ইউ সো ভেরি মাচ। দুর্গাপুজো কিন্তু প্রায় এসেই গেল, আর তোমরা নিশ্চয়ই খুঁজছো এমন কিছু নিউড লিপ শেডস যেটা তোমরা পুজোতে ফ্লন্ট করতে পারবে। সো আমি চলে এসেছি সেরকমই তোমাদের জন্য নিয়ে আমার কয়েকটা কালেকশনের মধ্যে থেকে প্রত্যেকটা নিউড শেড যেগুলো আমার কাছে আছে এবং আমি যেগুলো ব্যবহার করে থাকি, এবং সেগুলোর কিন্তু রিভিউগুলোও আমি নিয়ে চলে এসেছি, কারণ এখানে আছে বিভিন্ন ফর্মুলেশনের নিউড শেডস। অ্যান্ড আই হোপ যে তোমাদেরও ভিডিওটা কিন্তু বেশ ভালো লাগবে। এই ভিডিওটা কিন্তু একদমই নন স্পন্সার্ড, এটা সম্পূর্ণ আমার নিজস্ব পার্সোনাল রিভিউ। সো রিভিউটা হতে চলেছে কিন্তু ভীষণ বেশি অনেস্ট রিভিউ। সো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সো সবার ফার্স্টে আমি যে লিপস্টিকটার কথা বলবো সেটা কিন্তু হচ্ছে আমার মোস্ট ফেভারিট লিপস্টিক বলতে পারো। এভরিডেতে আমি কিন্তু এই লিপস্টিকটাই বেশিরভাগ ব্যবহার করে থাকি, এবং অলরেডি আমি একটা লিপস্টিক শেষ করে দিয়েছি। অ্যান্ড দিস ইজ মাই রিপারচেস। সো দিস ইজ মামাআর্থ ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক উইথ অ্যাভোকাডো অ্যান্ড ভিটামিন ই। এই শেডটা হচ্ছে এসপ্রেসো ব্রাউন, আর এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বলতে পারো, বিকজ আমি যখনই যাই না কেন মোস্ট অফ দ্য টাইম আই ইউজ দিস অনলি। সো এটার উপরেই আমার হাত যায়। অ্যান্ড দ্য গুড পার্ট অ্যাবাউট ইট ইজ এখন যেরকম আমি সবে মাত্র অ্যাপ্লাই করেছি, সো তোমরা দেখতে পাচ্ছ যে একটু মনে হচ্ছে যেন ময়েশ্চারই আছে, বিকজ এটা একটা বুলেট লিপস্টিক, রাইট? সো আমিও এটাই ভাবতাম, বাট এইটা কিছুক্ষণ বাদে কিন্তু হয়ে যাবে একদমই ম্যাট। আর ম্যাট হয়ে যাওয়ার পরে কিন্তু এটা হয়ে যায় ট্রান্সফার প্রুফ অনেকটা পর্যন্ত, অলমোস্ট তুমি ধরতে পারো 95% অবধি এটা ট্রান্সফার প্রুফ হয়ে যায়। আর ভীষণ হাইড্রেটিং, ভীষণ ময়েশ্চারাইজ লাগতে তোমার লিপসগুলোকে। আমি জেনারেলি অন আ ডেইলি বেসিস নট আ ভেরি ফ্যান অফ ইউজিং লিকুইড লিপস্টিক্স, বিকজ লিকুইড লিপস্টিক্স না ঠোঁটগুলোকে প্রচণ্ড ড্রাই করে দেয়, অ্যান্ড ভীষণ একটা বেকার মতন লাগে। অ্যান্ড অনেকক্ষণ যদি পরে থাকতে হয় বাইরে যেতে হলে, ইন দ্যাট কেস ভীষণ বিরক্ত লাগে আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম, বিকজ পুরো লিপসগুলো হচ্ছে চ্যাপি হয়ে যায় অ্যান্ড পুরো ড্রাই হয়ে যায়। সো বাট আই উড ডেফিনেটলি সে যে তোমরা যখনই লিপস্টিক্স ইউজ করছো না কেন সবার আগে কিন্তু লিপ বাম লাগিয়ে নেবে, যে কোনোই লিপস্টিক ইউজ করো না কেন। বাট এই যে লিপস্টিকটা, এটার আগে যদি তুমি লিপ বাম নাও লাগাও, দেন অলসো ইট ইজ ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, বিকজ এটা ভীষণ হাইড্রেটিং রাখে আমার লিপসগুলোকে। অ্যান্ড আই হ্যাভ বিন আ ডেইলি ইউজার। আমি অলরেডি একটা শেষ করে দিয়েছি এই শেডটা। সো আই অ্যাম তো ইন লাভ উইথ দিস শেড। যদিও এটার নাম হচ্ছে এসপ্রেসো ব্রাউন, বাট স্টিল এই লিপস্টিকটার মধ্যে কিন্তু অনেকটাই পিঙ্কিশ নিউড ভাইব আছে, যেটা আমার ভীষণ পছন্দের। তুমি যদি একটা ব্রাউন লিপ লাইনারের সাথে এটাকে ইউজ করো, দেন ইট উইল লুক ব্রাউন, বাট ইফ ইউ জাস্ট নর্মালি ইউজ ইট অর মেবি ইউজ সামথিং অফ আ পিঙ্ক অর আ রেডিশ লিপ লাইনার, তাহলে কিন্তু এটা পুরোপুরি একটা পিঙ্ক নিউড হয়ে যায়, উইচ ইজ আ ভেরি লাভলি থিং, লাভলি ফর্মুলেশন। অনেক দিন বাদে আমি এমন একটা বুলেট লিপস্টিক পেয়েছি which I am able to use on a daily basis, so I'm in total love with it. মামাআর্থের এই লিপস্টিকটাকে I would rate 10 out of 10. Moving on to the next shade, Faces Canada Ultim Pro HD, which is Intense Matte Lips Plus Primer. So this is a total brown nude shade যেরকম তোমরা দেখছো, and this is very hydrating, very like moisturizing to the lips. But what the con is, like এগুলো তো pro, ঠিক আছে, এর মধ্যে pros are these which are the advantages. Now talking about the disadvantages would be that এটা transfer হয়. So I'll just show you. See, you can see that it's getting transferred, although খুব একটা বেশি transfer হয় না, but like 10% or 20% transfer হয়ে যায়। ওকে, সো এটাতে কি হয় না, ইট ইজ ভেরি ময়েশ্চারাইজিং অ্যান্ড অল, বাট দেন আই ডো নট লাইক রিঅ্যাপ্লাইং মাই লিপস্টিক্স। সো দ্যাট ইজ দ্য রিজন আই ওয়ান্ট কি আমি একটা বারে লিপস্টিকটা লাগাবো অ্যান্ড ইট শুড স্টে পুট, অ্যাটলিস্ট স্টে পুট আনটিল অ্যান্ড আনলেস আই এম হ্যাভিং সামথিং। সো আই লাইক দ্যাট থিং, দ্যাট ইজ দ্য রিজন আই go for it, but then I mix it up with something else, with Mamaearth wala lipstick, because then it stays for a longer period of time. Other than that, eta kheye newar chances ache, so it might go away from your lips and you have to reapply it again. But it is a very hydrating and moisturizing lipstick. I give it a 8 out of 10. Now moving on to the third lipstick. Actually lipstick to eta na, this is a lip tint. This is a Gush Beauty Lip Cheek and Eye Tint. I love the color, honestly. Ravishing Rust, এটার শেডটা। ইটস আ ভেরি কিউট প্যাকেজিং, আমার ভীষণ পছন্দ এদের এই প্যাকেজিংটা। ইটস লাইক স্কুইশি এই জায়গাটা থেকে। অ্যান্ড
আমার তো বেশ পছন্দ, এটা আমার নিউ পারচেজ অ্যান্ড এটা আমি অনেক দেখেছি ইউটিউবে অনেককে ট্রাই করতে। সো আই জাস্ট থট কি লেটস জাস্ট ট্রাই দিস আউট অ্যান্ড গিভ ইউ গাইস আ রিভিউ। সো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভীষণ সুন্দর একটা রেডিশ একটা টিন্ট টাইপের দিয়েছে। এটা মোস্টলি আই প্রেফার লাইক ইউজিং অ্যাজ আ ব্লাশ, বাট দেন অলসো যখন নো মেকআপ লুক করতে হয় লাইক অন আ ডে টু ডে বেসিস, যখন খুব একটা বেশি প্রোডাক্টস আমি ইউজ করি না, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমি কিন্তু এটাকে ইউজ করি ফর মাই লিপস্টিক অলসো, যেটা ভীষণ ভীষণ ভালো লাগে। একটা ন্যাচারাল ফ্লাশ অফ কালার আছে লিপসের মধ্যে সেটা মনে হয়। সো দেখো তোমরা দেখতেও পাচ্ছ হয়তো খুব ন্যাচারাল লাগে এটা, অনেক বেশি হাইড্রেটিং, এটাও ভীষণ বেশি ময়শ্চারাইজিং। অ্যান্ড চলো আমরা টেস্ট করে নিই যে এটা ট্রান্সফার হয় কিনা, সেটা দেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়েল তোমরা যদি ভালো করে কাছ থেকে দেখো তাহলে দেখবে যে এটা একটুখানি ট্রান্সফার হচ্ছে, বাট ইয়া অ্যাজ আ টিন্ট ইট ইজ সাপোজ টু ট্রান্সফার, লাইক কিছুটা তো ট্রান্সফার হওয়ারই কথা। সো দ্যাট ইজ দ্য রিজন, বাট ইট ইজ অ্যাকচুয়ালি আ নাইস আ ভেরি ব্লারি এফেক্ট দিচ্ছে কিন্তু, যেটা ভীষণ ভালো লাগছে। ইট ইজ গুড, বাট ইয়া ডেফিনেটলি রিঅ্যাপ্লিকেশনের দরকার পড়বে। সো দ্যাট ইজ দ্য রিজন আই উড রেট দিস অ্যাজ 8 out of 10. Moving on to the next lipstick that I used to be using a lot, but the reason why I am not using it currently and why am I using it as a blush is what I'll tell you. Okay, so এটা হচ্ছে NYX Professional Makeup Powder Puff Lippy Powder Lip Cream, and this is in the shade Squad Goals. So honestly the shade is lovely. The shade is to die for actually. Okay, it's a very beautiful shade, but the applicator is like this, a cushion applicator is what you get, but I don't like it because etar moddhe onekta product theke jay, and that is the reason a lot of wastage is that happens. So let us just swatch it out and show you guys that how it looks in my lips. So this is the shade, how it looks on me. It's a very very lovely shade, but the problem is যে ফার্স্ট অফ অল এটা দেখো, এটার অ্যাপ্লিকেটরটা এরমভাবে ছিঁড়ে গেছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা না বেশিক্ষণ থাকে না, লাইক ইট ট্রান্সফার্স আ লট। সি how much it has transferred. So the color is like lovely, but the transfer is so much না যে ওটার জন্য you cannot really use it. এতবার রিঅ্যাপ্লাই করতে হবে আমাকে বাইরে পড়ে গেলে, বিকজ আফটার সার্টেন টাইম এটা একদমই থাকবে না আমার লিপসের ওপরে, অ্যান্ড দিস ইজ হ্যাপেন মেনি টাইমস অলসো, অ্যান্ড আই হ্যাড টু রিঅ্যাপ্লাই। লাইক ঘরের মধ্যে ফাংশন হলেও ওখানেও এরকমটা করতে হয়েছে। সো দ্যাট ইজ দ্য রিজন আই ডু নট প্রেফার টু ইউজ ইট অন মাই লিপস, বাট হোয়াট আই ডু ইজ I every day use it as my blush. So blusher কাজটা ভীষণ ভালো করে এটা। লিপ টিন্ট না হয়ে চিক আর আই টিন্ট হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি আমার জন্য লিপস্টিকের জায়গায়। তোমাদের কাছেও যদি এমন কোনো লিপস্টিক থাকে যেটা হচ্ছে লিকুইড লিপস্টিকের সাথে, কিন্তু তোমরা এটা করতে পারবে না, বাট এনি আদার লিপস্টিক which has this kind of a formulation which is mousse texture or maybe like বুলেট লিপস্টিক টেক্সচার, সো ইন দ্যাট কেস তোমরা কিন্তু ওটাকে ইউজ করতে পারো এইভাবে, অ্যান্ড কিন্তু ওটাকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারো। বিকজ আই ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড যে এই অনেক দাম দিয়ে লিপস্টিক্সগুলোকে কিনতে হয়, অ্যান্ড তারপর যদি ওটাকে ইউজ না করা যায় তো ভীষণ গায়ে লাগে, আর শেডটা এত সুন্দর হলে তখনও ভীষণ গায়ে লাগে। সো দ্যাট ইজ দ্য রিজন আই হ্যাভ ফাউন্ড আউট দিস ওয়ে। ইটস আ প্রো টিপ ফর ইউ গাইস। সো তোমরা কিন্তু তখন এইভাবে নিজের ব্লাশ অ্যান্ড আইলিডসের ওপরে ডেলির জন্য যে আমরা মেকআপটা করি ওটার মধ্যে ইউজ করে নিতে পারো। ভীষণ সুন্দর একটা কালার এটা দেয়। সো জাস্ট বিকজ ইট ট্রান্সফার সো মাচ, অ্যান্ড পরের দিকেও মানে অনেকক্ষণ পরে থাকার পরেও ইফ ইউ জাস্ট use it, see it still transfers. So it transfers a lot. That is the reason I love the color, I love the formula, but I do not like it being transferred. So that is the reason I would rate this as 6 out of 10. Moving on to the last lipstick of this part, এটা কিন্তু part 1 হতে চলেছে। This is Faces Canada Comfy Matte and the shade is এখানে তো লেখা নেই, so what I'll do is I'll mention it in the screen later on, so তোমরা ওখান থেকে দেখে নিও। And let's just see how it looks on my lips. It has a mousse texture, এটা কিন্তু liquid lipstick না, এটা mousse texture, and লাগাবার পরে কিছুক্ষণ ক্রিমি থাকে, after that it dries out and it gives a lovely finish, lovely matte finish. This is how it looks in my skin, and
Oh my god, this is a lovely formulation. This is so lightweight, this is hydrating, this has a mousse texture. Liquid lipstick এর মতো একদমই তোমার lips গুলোকে dry out করে না. But হ্যাঁ, I'll definitely recommend each time you wear this or any kind of a lipstick, always prep your lips by applying some lip balm. Okay, so this is like a holy grail, I would say, because I am not a very fan of I'm not a person who actually uses a mousse or maybe a liquid lipstick, you know, on an everyday basis. তো আমি পছন্দ করি ইউজ করতে কোনো একটা বুলেট লিপস্টিক যেটা ট্রান্সফার হবে না। দ্যাট ইজ দ্য রিজন মেবি আই ইউজ দ্য মামাআর্থ ওয়ান মোর, বাট দিস ইজ অলসো আ লাভলি লিপস্টিক। অনেস্টলি যারা এই ধরনের টেক্সচার রোজ পরতে পছন্দ করো তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা লিপস্টিক। অ্যান্ড দ্য শেড ইজ সাচ লাভলি, ইট হ্যাজ দিস পিঙ্ক নিউড শেড অ্যাজ ইউ ক্যান সি, ইটস লাভলি। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার লিপসের এটা প্রথমে একটু ক্রিমি লাগছিল, দেন ইট সেটেলস। সো যত টাইম যাবে না ইট সেটেলস উইথ টাইম। বাট হ্যাঁ, এটার একটাই কন আছে যেটা আমার মনে হয়েছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু রিমুভ দিস। যখন আমরা মেকআপটাকে তুলি, যেমন মেকআপ করার বেলা আমরা খুব এনথুজিয়াস্টিক থাকি, খুব এক্সাইটেড থাকি, সেরকম কিন্তু দিনের শেষে ফিরে এসে ভীষণ লেজি হয়ে যাই, আর তখন মনে হয় যত তাড়াতাড়ি মেকআপটা বলবে। সো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দিস মাইট বি আ বিট হার্ড টু টেক ইট অফ, লাইক নর্মাল ওয়াইপস দিয়ে এটা ওয়াইপ অফ হবে না পুরোটা। সো ইউ হ্যাভ টু ইউজ সাম মাইসেলার ওয়াটার ফর দিস। এটা একটা ইন্টারেস্টিং স্টোরি আছে অ্যাকচুয়ালি। এটার আগে আমি কিনেছিলাম একটা মিনি লিপস্টিক, এটা হচ্ছে ফুল সাইজ, আর এটার একটা মিনি আছে। সো ওটা আমি নিয়েছিলাম, অ্যান্ড ওটা ইউজ করার পর আমার এত ভালো লেগেছে যে আই বট আ ফুল সাইজ ওয়ান অলসো। এটা পুজোর সময় বা কোনো অনুষ্ঠানে পড়তে খুব কাজে লাগবে, আদারওয়াইজ ডেলি ইউজেও ইউজ করতে পারো, এমন কোনো ব্যাপার না। বাট আই ফিল লাইক ফর মি ইটস ফর ওকেশনস। সি, there is no transfer. তুমি যদি আমার লিপসটাকে ভালো করে দেখো দেখবে যে ইট হ্যাজ ড্রাইড আউট অ্যান্ড ইটস লাইক ম্যাট, ইটস লাভলি। ইট আগে মনে হচ্ছিল না ভীষণ লাইক একটু শাইনি লাগছে অ্যান্ড অল, বাট পিপল হু লাভ ম্যাট নিউড লিপস্টিক্স, দিস ইজ দ্য ওয়ান ফর ইউ। I would be rating this one as 9 out of 10. I am just deducting 1 marks because it is tough to take off. That is the only reason. Otherwise, it's a gem of a product. Yeah, so that is all about the first part. আমি অ্যাকচুয়ালি এটা দুটো পার্টস এই জন্য বানাচ্ছি বিকজ আই হ্যাভ আ লট মোর। সো আই হ্যাভ মোর লিপস্টিক্স ফর ইউ কামিং আপ অন দ্য সেকেন্ড পার্ট। তোমরা এই পার্টটা দেখে আমাকে ডেফিনেটলি জানিও যে তোমরা কতটা পছন্দ করছো এবং ওটার বেসিসের ওপরে ইউ গাইজ ওয়ান্ট দ্য সেকেন্ড পার্ট অর নট। সো তোমরা যদি চাও দেন আইল ডেফিনেটলি মেক আ সেকেন্ড পার্ট অফ ইট ওয়ার ইন আইল শো মোর নিউড লিপস্টিক্স কালেকশন দ্যাট আই হ্যাভ উইথ মি। সো এটাই ছিল ফার্স্ট পার্টের জন্য, অ্যান্ড আই হোপ ইউ গাইজ উইল লাইক ইট। ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো যে তোমাদের কোন কোন শেডগুলো ভালো লেগেছে অ্যান্ড কোনগুলো তোমরাও প্ল্যান করছো কিন্তু কেনার জন্য। আমি প্রত্যেকটার লিঙ্ক কিন্তু নিচে প্রোভাইড করে দেবো। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও যে তোমাদের ভালো লাগছে কি না এবং তোমাদের আরও কী কী ধরনের ভিডিওস তোমরা দেখতে চাও আমার থেকে। অ্যান্ড আই হোপ যে তোমাদের এই ভিডিওটা ভীষণ ইউজফুল হবে, তোমরা কয়েকটা ভালো ডিসিশনস নিতে পারবে রিগার্ডিং দ্য লিপস্টিক্স অ্যান্ড অল। অ্যান্ড I hope to see you guys super soon in my next video. Till then, stay safe, stay healthy. Toodles.